নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 26শে এপ্রিল রবিবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই মুহূর্তে ব্যাপক ঝড় বৃষ্টি চলছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। ইতিমধ্যে উত্তর বাংলাদেশ থেকে শুরু করে উত্তরবঙ্গ এবং উত্তরবঙ্গের পাশাপাশি আসাম, গুয়াহাটি, মণিপুর, মিজোরামও ব্যাপক ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবেন। তো সুপ্রিয় বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু জারি হয়েছে লাল সতর্কবার্তা। আপনাদের জেলায় লাল সতর্কবার্তা জারি হয়েছে কিনা অবশ্যই দেখতে হলে ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন। তো ইতিমধ্যেই কোন কোন জেলাতে ঝড় বৃষ্টি শুরু হয়েছে সেটা আপনাদের কাছে তুলে ধরছি। অবশ্যই কিন্তু আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হচ্ছে উত্তরবঙ্গের দিকে। উত্তরবঙ্গের উত্তরে কিছু জেলাতে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে এবং দক্ষিণবঙ্গেতেও আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমরা লক্ষ্য করতে পারছি যে মেঘ, আমরা যদি আগামী 6 ঘন্টা আগে থেকে দেখি তাহলে আস্তে আস্তে উত্তরবঙ্গের দিকে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। রংপুর, জোরহাট, ময়মনসিংহ, সিলেট, তারপরে আলিপুরদুয়ার, কোচবিহার, তারপরে হচ্ছে দিনাজপুর, কিষানগঞ্জ, ইসলামপুর, শিলিগুড়ি, কোচবিহার, দার্জিলিং, আলিপুরদুয়ার, ধুবড়ি, গোয়ালপাড়া, তারপরে এদিকে সুনামগঞ্জ, হাবিবগঞ্জ, সমস্ত অঞ্চলে মানে উত্তর বাংলাদেশ, উত্তর সিলেট, শিলচর, ত্রিপুরাতেও ভারী বৃষ্টি, মালদাতে ভারী বৃষ্টি, তারপরে হচ্ছে রায়গঞ্জও ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পেরেছিলাম। তাহলে এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, রায়গঞ্জ পর্যন্ত লাস্ট আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুরে। আগামী কিছু ঘন্টার মধ্যেও কিন্তু দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা যদি একটু ট্র্যাক করে দেখি তো নিচের দিকে একটি মেঘ কিন্তু আসছে, আর এই মেঘের তীব্রতা কিন্তু প্রচুর। আর এই মেঘটা মোটামুটি 40 থেকে 50 না, 70 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু যে সারফেস উইন্ড বা হাওয়ার ঝাপটা বা আপনারা বলতে পারেন বায়ুর ঝাপটা, যেটা বলুন, কিন্তু এই প্রভাবে গাছপালা উপড়ে যেতে পারে। অবশ্যই কিন্তু আপনারা সাবধান থাকবেন এবং নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন। শিলিগুড়িতে রেড অ্যালার্ট জারি হয়েছে, জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহারও ভারী বৃষ্টি, আলিপুরদুয়ারও ভারী বৃষ্টি হচ্ছে, মিরিকে ভালো বৃষ্টি হচ্ছে, দার্জিলিংয়ে বৃষ্টি হচ্ছে এবং নেপালের কিছু অঞ্চলে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে রায়গঞ্জ এবং ইটাহার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। তাছাড়া এখনও দক্ষিণবঙ্গ, যারা দক্ষিণবঙ্গ থেকে দেখছেন তাদের জন্য বলছি, তাদের যেটা জেলার যে আপডেট এখনও পর্যন্ত পরিষ্কার রয়েছে, কিন্তু এটারও কিন্তু পরিবর্তন আসতে চলেছে। প্রথমেই বলে রাখি, পরিবর্তনটা কবে থেকে সেটা আপনাদের কাছে জানা দরকার। যে মোটামুটি চেঞ্জেস যেটা আসবে সোমবার, রবিবারে আজকে হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টে বৃষ্টি হবে, সোমবারে যেটা হচ্ছে গুয়াহাটি, আসাম, মেঘালয় এবং ডুবরিগড়, মালদা এবং মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়ায় বৃষ্টি হবে। মঙ্গলবার যেটা থাকবে, মঙ্গলবারেও সিলেট, শিলচর, ত্রিপুরা, আসাম, গুয়াহাটিতে বৃষ্টি হবে। শুধু বৃষ্টি না, অতি ভারী বৃষ্টি, সেটা আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি আর হচ্ছে দিনহাটা, গুয়াহাটিতে লাগাতার সোম, মঙ্গল, বুধবার পর্যন্ত আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, গুয়াহাটি, নয়াগাঁও, ডুবরিগড় এই জায়গাটা বৃষ্টি হবে। মানে একটা বন্যার পরিস্থিতি তৈরি হচ্ছে আসাম, মেঘালয় এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি, ময়নাগুড়ি, কালচিনি। 29 তারিখ থেকে দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টি হবে। বুধবার থেকেই কিন্তু অতি ভারী বৃষ্টি আসবে, সেটা কিন্তু 28 তারিখেও পরিবর্তন হয়ে যেতে পারে। সেটা আপডেট প্রতিদিন দেখলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছি মোটামুটি বুধবার 29 তারিখে কল্যাণী, ভাটপাড়া, হাবড়া, বগনান, এদিকে হচ্ছে কৃষ্ণনগর, বর্ধমান, আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, রাজশাহী, মালদা, মুর্শিদাবাদ, তারপরে বীরভূমও বললাম, বীরভূমের সমস্ত অঞ্চল, এদিকে হচ্ছে ইউপি, বিহার, ঝাড়খণ্ডের দিকেও 29 তারিখে বৃষ্টিপাত আসছে এবং 29 তারিখে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইসলামপুর, কিষানগঞ্জ এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং নেপাল, ভুটান সংলগ্ন এই অঞ্চলগুলোতে ব্যাপক কিন্তু ঝড় বৃষ্টি চলবে। সবথেকে বেশি আসাম, গুয়াহাটি এবং মধ্য বাংলাদেশের কিশোরগঞ্জ, ময়মনসিংহ, টাঙ্গাইল, আগরতলা, হাবিবগঞ্জ, আমবাসা, সিলেট, পাবনা, ফরিদপুর এই সমস্ত অঞ্চলে বাংলাদেশের ভারী থেকে অতি ভারী বৃষ্টি, তার সঙ্গে সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় কালবৈশাখী ঝড় বৃষ্টি। এদিকে ঢাকাতেও অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি, কৃষ্ণনগরে অতি ভারী বৃষ্টি, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি। বৃহস্পতিবার যেটা থাকবে, উত্তরবঙ্গ ভারী বৃষ্টি চলবে, দক্ষিণবঙ্গ ভারী বৃষ্টি চলবে। 1 তারিখেও ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি,
দক্ষিণবঙ্গের সমস্ত অঞ্চলে, মানে দক্ষিণবঙ্গের যে বৃষ্টিপাত সেটা মূলত 28 তারিখ থেকেই শুরু হচ্ছে। 28 তারিখ থেকে পরিবর্তন এবং তাপমাত্রারও পরিবর্তন বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত অঞ্চলগুলোতে আমরা লক্ষ্য করতে পারছি প্রায় 44 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গেছিলো। যেটা আমরা অ্যালার্ট দেখতে পাচ্ছি বন্ধুরা, খুব ভয়ঙ্কর বৃষ্টিপাত চলবে, সেটা হচ্ছে আমরা লক্ষ্য করতে পারছি দিনাজপুর, উত্তরে যে দিনাজপুর রয়েছে, বাংলাদেশের দিনাজপুর, রংপুর, শেরপুর, সুনামগঞ্জ, সিলেট, তারপরে হচ্ছে হাবিবগঞ্জ, এই যে অঞ্চলগুলো রয়েছে বাংলাদেশের সংলগ্ন উত্তরবঙ্গ, উত্তর দিনাজপুর, তারপরে হচ্ছে শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, এই যে অঞ্চলগুলো সেখানে কিন্তু লাল সতর্কবার্তা। ও দক্ষিণবঙ্গের দিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, তারপরে এদিকে দেখতে পাচ্ছেন মহিষাদল থেকে শুরু করে ময়না, তমলুক, শ্যামপুর, তারপরে হচ্ছে কেশবপুর, এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাত চলবে। তো চলুন এই যে অঞ্চলগুলোতে যে বৃষ্টিপাত চলবে, এরপর আমরা দেখব যে বৃষ্টিপাত মূলত কতটা ভারী হচ্ছে, কতটা বজ্রপাত হচ্ছে। তো চলুন আমরা এই মুহূর্তে বজ্রঝড়ে চলে যাই। দেখুন বজ্রঝড়ে দেখলে দক্ষিণবঙ্গে বজ্র যে পরিমাণ সেটা কিন্তু উত্তরবঙ্গের থেকে 3 ডবল রয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি দক্ষিণবঙ্গতেও কিন্তু যে দুর্যোগ সেটা কিন্তু বজায় থাকবে। আর এই দুর্যোগ থেকে বাঁচার জন্য অবশ্যই নিরাপদ থাকবেন এবং সাবধান এবং সতর্ক থাকবেন। দেখতেই পাচ্ছেন যে সব থেকে বেশি আমরা নদিয়া পাচ্ছি, কল্যাণী পাচ্ছি, তারপরে হচ্ছে কতুলপুর, বর্ধমানে পাচ্ছি, আরামবাগে পাচ্ছি, কলকাতাতে পাচ্ছি, বসিরহাট, তারপরে যশোর, নিরাইল, তারপরে গোপালগঞ্জ, তারপরে হচ্ছে এদিকে আপনারা যারা যারা দেখছেন আপনাদের জায়গাগুলো দেখে নেন, আপনারা কোথায় কোথায় থাকেন। এই যে অঞ্চল সবার নাম তো পসিবল না নেওয়া। এদিকে দেখতেই পাচ্ছেন সমস্ত বাংলাদেশ, সমস্ত দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে এই যে দুর্যোগ সেটা কিন্তু চলতেই থাকবে। সেটা প্রায় আমরা যদি ট্র্যাক করি মোটামুটি 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ পর্যন্ত আমরা এই ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। সমস্ত অঞ্চলে কিন্তু এই ঝড় থাকবে বন্ধুরা। আর সমস্ত জেলায় রেড অ্যালার্ট যে অঞ্চলগুলো রয়েছে সেটা আপনাদেরকে দেখাই দিই, মানে কোন কোন অঞ্চলে রেড অ্যালার্ট জারি হয়েছে। ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি, রায়গঞ্জ, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালচিনি, ওদলাবাড়ি, দার্জিলিং, মিরিক, রংপুর, তারপর হচ্ছে রাবাংলা, গ্যাংটক, এই যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু আমাদেরকে একটু নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন। কোথাও এখন বেরোবেন না, কারণ জারি হয়েছে যেহেতু আইএমডির তরফ থেকে জারি করা হয়েছে, তাহলে নিশ্চয়ই কোনো না কোনো কিছু হবে। এটা হচ্ছে চরম পূর্বাভাস, এর পরে কিন্তু আর কোনো পূর্বাভাস থাকে না। একটা মধ্যপন্থী মানে নিম্নমানের পূর্বাভাস, যাকে আমরা ইয়েলো অ্যালার্ট বলি, আর গুরুতর মোটামুটি সেটা হচ্ছে আমরা অরেঞ্জ অ্যালার্ট বলি। তারপর হচ্ছে চরম, সেটা হচ্ছে রেড অ্যালার্ট বলি। তো কিছু না কিছু কিন্তু নিশ্চয়ই আসছে, তার মধ্যে ঝড় থাকবে, শিলাবৃষ্টি থাকবে। সব থেকে বেশি এখন যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সারফেস উইন্ড, যেটা ঘন্টায় 40 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনারা অবশ্যই সাবধান এবং নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন এবং অবশ্যই গাছের নিচে থাকবেন না, কোনো কংক্রিট জাতীয় জিনিসের নিচে থাকবেন যেখানে আপনারা সেফলি থাকতে পারবেন। আর এখন শুধু আমাদের ভারতবর্ষে না, গোটা নর্থ ইস্ট এবং বাংলাদেশ, সিলেট, মায়ানমার থেকে শুরু করে থাইল্যান্ড পর্যন্ত এই যে ঝড় বৃষ্টি সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। বিভিন্ন জেলায় সৃষ্টি হয়েছে এই যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো। আশা করি আমি বোঝাতে পারলাম। ধন্যবাদ, ভালো থাকবেন এবং